আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিন অত্যন্ত বরকতময় দিন, জুম্মাবার। আমরা জুমার সালাত আদায় করেছি। আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা ওই কথাগুলো এখানে আলোচনা করার সুযোগ করে দেন যেগুলো আমাদের জীবনের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিমে আল্লাহর ভয়ের কথা আমাদেরকে বলেছেন। তাই আজকে আমরা আল্লাহ ভীতি ও পরকালীন জবাবদিহিতার একটা বিষয় কিন্তু আছে, যার ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে, তাকে বলা হয়েছে ওলি। আর তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ভয়ে জীবন পরিচালনা করেছেন তারা আল্লাহ তাআলার ওলি। আল্লাহ তাআলা বলেন তাদের পরকালীন কোনো চিন্তা নেই, দুনিয়ার জগতেও তাদের কোনো পেরেশানি নেই। আল্লাহ পাক তাদের অভিভাবক, আল্লাহ পাকের জিম্মাদারিতে তিনি থাকবেন। তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যোগ দিয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা শেখ মুফতি হারুনুর রশিদ, খতিব, কলোনি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ ভীতি ও পরকালীন জবাবদিহিতা। পরকালীন জবাবদিহিতার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ যখন চিন্তা করে যে আমাকে তো পরকালে জবাব দিতে হবে এবং আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খ আমাকে হিসাব দিতে হবে, তখন তার জীবনের গতি কিন্তু পরিবর্তন হয়ে যায়। আপনার কাছে এই সম্পর্কে আজকে আমরা শুনবো। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয় যেটা আমাদের মানব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। যে পরকালীন জীবনে আমাদেরকে জবাবদিহিতামূলক যদি জীবনযাপন করতেই পারি তাহলে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাবে। আর পরকালীন জীবনটা চিন্তা চেতনা নিয়ে সেই অনুযায়ী জীবনযাপন করার মানে হলো খোদা ভীরুতা অর্জন করা, তাকওয়া অর্জন করা, যেটি যে আয়াতে কারিমাটা আপনি তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। যে আল্লাহ রাব্বি কারীম এখানে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো এবং যা যা বলবে সত্য কথা, বাস্তব যেটা লিগেল রাইট সেটি বলবে। তো এবং একজন মুত্তাকি হওয়ার জন্য সবচেয়ে বড় গুণ হলো সে আল্লাহ পাকের খৌফ ও খশিয়ত নিয়ে কাজ করবে। সে যেখানে যাবে ফিসাররায় ওয়াদ-দাররায় ওয়াল আলান ওয়াজ-যাহির বাতিন, হার জায়গায়, রাতের আধারে এবং সমুদ্র অতল গহরে এবং নির্জনে, লোকালয়ে, একে একে, দিবালোকে, মজলিসে, সর্বক্ষেত্রে, রাত্রে দিনে 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড সে আল্লাহকে যদি সাথের মনে করে, খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তার অন্তরে জমা থাকে, আমি যে কাজ করছি, আমি যে কথা বলছি, আমি চাকরি করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমি ডিউটি করছি, প্রত্যেকটা ক্ষেত্রে তার মনে যদি এই চেতনাটা জাগে, পরকালীন জীবনে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড, মুহূর্ত, কর্ম হিসাব দিতে হবে, তাহলে সে খৌফ ও খশিয়ত সাথে নিয়ে আল্লাহর তাকওয়া দিলের মধ্যে বিদ্যমান রেখে সে করবে। কারণ যেহেতু হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আলিমা বিআমিল। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ কদম সামনে এগিয়ে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। তাহলে 5টা প্রশ্নের উত্তর দিতে গেলেই তো আমার গোটা যেমন অমরিহি, আমার হায়াত সম্পর্কে আল্লাহ পাক কালকে আমাদের জিজ্ঞেস করবে। তাহলে হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি আমার মাওলার সন্তুষ্ট অনুযায়ী রাসূলের তরিকা মতে যদি আমি পরিচালিত করি, তাহলে আমি কোনো গুনাহ করতে পারি না, অন্যায় করতে পারি না। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা
আমাকে আল্লাহ পাক একটা যৌবনী শক্তি দিয়েছেন, জওয়ান যুবতীদেরকে যদি এই চেতনা আল্লাহ জিন্দিগি হয়, আমার এই যৌবনকে আমি আল্লাহর নির্দেশিত পথে, রসুলের সুন্নার পথে আমি চালাইব, আল্লাহর নাফরমানির পথে, আল্লাহর অপছন্দনীয় পথে, রসুলের সুন্নার খেলাফ পথে আমি চালাইব না, তাহলে জবাব দিতে পারবে। আর যদি ওয়ান মালহি, মালদাররা সম্পদশালীদের জন্য কালকে আমাদের দুইটা প্রশ্ন, মিন আইনাক্তাসাবাহু, এই সম্পদের বিশাল অঢাল কোত্থেকে তুমি কামে করেছিলা, বৈধ পথে না অবৈধ পথে, জায়েজ তরিকা না জায়েজ তরিকা, এবং ফিমা আনফাকা, দ্বিতীয় প্রশ্ন মালের ক্ষেত্রে হবে এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ, আমার পছন্দের পথে না আমার অসন্তুষ্টির পথে না আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পথে জিজ্ঞাসিত হবে। পঞ্চম নম্বরে তার প্রশ্ন হবে যতটুকু তুমি এলেম শিখেছিলা মাদ্রাসার একাডেমিক্স পদ্ধতিতে, চাই কওমি হোক, চাই আলী হোক, চাই তাবলিগের মজলিসে বসে হোক, খতিব সাহেবের সামনে বসে হোক, কিতাবাদি মোতালা করে হোক, যেই কোনোভাবে যা এলেম তুই হাসিল করেছিলে সেই মোতাবেক কতটুকু তুমি আমল করেছ। এই প্রশ্নগুলোর জবাবের চিন্তা ওই ব্যক্তি যদি করে তখন তার প্রত্যেকটা মুহূর্ত তার তাকওয়া লাজিম, তার পরহেজগারি লাজিম, খৌফ ও খশিয়ত আল্লাহ তার বিদ্যমান থাকতে হবে, তবেই সে মুত্তাকিন হবে, পরহেজগার হবে, জবাবদিহিতামূলক জিন্দিগি তার মধ্যে হবে। সে মনে করবে আমি এখন বড় চেয়ারম্যান, আমি এমডি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি রাষ্ট্রপ্রধান, আমি এরকম মোহতামিম, আমি প্রিন্সিপাল, তাহলে আমার চেয়ারে বসে অনৈতিক কোনো কাজ যাতে আমাদের না হয়। দর্শক মণ্ডলী, আজকে আল্লাহ ভীতি এবং পরকালীন জবাবদিহিতার বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। একজন মানুষের জীবনে যখন তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এই বিষয়টি যখন তিনি বিশ্বাস করেন, তখন প্রতিটা কদম তিনি হিসাব করে আগাবেন যে আমি এই যে কদমটা দিচ্ছি, আমি যে অর্থটা ব্যয় করছি, আমি অর্থটা আয় করছি, আমি যে কথাটা বলছি, আমার সকল কিছু কিন্তু রেকর্ড হচ্ছে এবং আমাকে আল্লাহ তাআলার কাছে এগুলোর হিসেব দিতে হবে। তখন বড় কঠিন একটি বিষয় কিন্তু বিরাজ করবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আমাদেরকে সরিয়ে দিয়েছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমার হিসাব নেয়ার আগে, জবাব দেওয়ার আগে তুমি প্রতিদিন তোমার নিজের জবাব তুমি তোমার থেকে উসুল করো, যে তুমি কি করছো এবং তুমি কি করবে। যখন আমার হিসাব আমার কাছে থাকবে তখন আল্লাহ চাহেতো গুনার পথ আমাদের বন্ধ হয়ে যাবে। যেমন দেখুন, পবিত্র কোরবানি আমাদের সামনে, আসন্ন কোরবানি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। এই কোরবানির মধ্যে আল্লাহ পাকের ভয় অত্যন্ত জরুরি একটি বিষয়। যার ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কোরবানির মধ্যে পশু ক্রয়ে এখানে শয়তান ধোঁকা দিতে চায়, তার নিয়তটাকে নষ্ট করতে চায়। শুরুতেই তাকে নষ্ট একটা নিয়ত নিয়ে তাকে কোরবানি দেওয়ার সে অগ্রসর করে। এজন্য আমার নিয়ত যাতে শয়তান কোনোভাবে নষ্ট করতে না পারে, কারণ আমার নিয়ত তো একমাত্র আল্লাহ রাব্বুল কারীম দেখছেন। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তিনি নিয়তকে খাঁটি করবেন। আর আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যার দিন যত শক্ত হবে, যত মজবুত হবে, তার নিয়ত তত খাঁটি হবে। যার নিয়ত যত খাঁটি হবে তার দিনও তত মজবুত হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সঠিক ও সুন্দরভাবে ইখলাসের সাথে পবিত্র কোরবানি করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমার দুইটা ছেলে, ছোট ছেলে বড় ছেলে বিয়ে করছে, ছোট ছেলেও বিয়ে করছে, কিন্তু বড় ছেলে অতিরিক্ত খারাপ ব্যবহার করে বাপ মার সাথে, বুঝছেন হুজুর। কিন্তু ওই ছেলে মারতেও বাধা রাখে না বাপ মার সাথে, এত খারাপ খারাপ ব্যবহার করে। কিন্তু এই ছেলে আমি কি করবো, আমি তো একসাথে খাই, আমি কি আলাদা করে দেবো নাকি আমি একসাথে রাখবো নাকি আরো এমনকি মায়ার দিনে আলাদা করতে পারি না। দ্বিতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন হুজুর, আমি এই যে এসে নামাজটা পড়ি 6টা 10 এদিকে নামাজটা আমার হয়, তাই বলবেন। আরেকবার বলুন দ্বিতীয় প্রশ্ন। ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। 7টা 10-এ আপনি ইশরাকের নামাজ পড়েন, ঠিক আছে, এসবে নামাজ হয়। আলহামদুলিল্লাহ, ওনার দুটোটা প্রশ্নই আমাদের মানব জীবন প্রত্যেকেরই জানা উচিত। আমাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ হয়তো উপকৃত হবেন।
যে ওনার দুইজন ছেলে, তো দোনোটা ছেলে বিয়ে করছেন। বড় ছেলে মা বাবার সাথে খুব রাব ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করেন। এখন তিনি এত অধিষ্ঠ হয়েছেন, তিনি বলতেছেন এখন কি আমি ছেলেকে ছেলে হিসেবে রাখবো, আবার মায়াও ত্যাগ করতে পারছি না। তো ওই আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এই বিষয়টারই অভাব তার মধ্যে হয়েছে। এক নম্বর হলো তার ভিতরে আল্লাহ পাক খোদা বিরুদ্ধা তাকওয়া তার মধ্যে নাই, এক। দুই নম্বর দ্বীনি শিক্ষায় বাস্তবে সে শিক্ষিত হতে পারে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়া ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি চূড়ান্ত সিদ্ধান্ত ডিসিশন নিয়েছি, একমাত্র তোমরা ইবাদত করবে আমার, আর আমার ইবাদতের পরপরই মাতা পিতার হক আদায় করবে। তো মাতা পিতার হক আদায় মানিটা হলো মাতা পিতার সাথে কথাবার্তা কেমন বলে, এইটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কওলে কারীম অর্থাৎ তুমি নম্র ভদ্রভাবে কথা বলবে, এবং ওয়ালা তাকুল্লাহুমা জি মোহতারাম, আসলে আমরা বুঝতে পেরেছি আসলে তার ভেতরে এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে কিন্তু দুর্ব্যবহার করছে। এখন ওনার জানার যে বিষয়টি তা হলো সন্তানকে মায়ার জালে আবদ্ধ করেছি, মায়ের কারণে আমি আলোক করতে পারছি না। এখন উনি কি তাকে আলোক করে দিবেন না কি করবেন আসলে? না, এখন উনি যেটা করবেন, উনি আল রব্বি কারিমের কাছে আগে দোয়া করবেন, গভীর রজনীতে জেগে চোখের পানি ঢেলে, মা তো দোয়া করলে আল্লাহ আরো শুনে। এক। দুই নম্বর তাকে বুঝাবার চেষ্টা করেন। আপনি চমৎকার বলেছেন। দেখুন আপনার জন্য যে পরামর্শ আমরা দিতে পারি যে আপনি সর্বপ্রথম যে দোয়াটি করবেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার সন্তানকে আপনি দিনদার বানিয়ে দেন, ভালো বানিয়ে দেন, নেককার বানিয়ে দেন। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং শাসন হিসাবে আপনি যেমনটি বলেছেন, শাসন হিসাবে যদি তাকে আপনি আলোক করলে মনে করছেন যে তার জন্য এটা ভালো হবে, অথবা তাকে শাসন হবে, অথবা সে ঠিক হবে, সেটা আপনি এবং পরিবারের সদস্য মিলিয়ে পরামর্শ করে এই কাজটা করলে যদি ভালো হয় শাসন হিসাবে, সেটাও আপনি করতে পারেন। কারণ মা বাবা সন্তানকে আলোক করে দেওয়া এটা নাজায়েজ নয়। প্রয়োজনে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা, এটা কিন্তু শরীয়তে অনুমতি আছে। যে বিবাহ শাদী করেছে, তার সংসার হয়েছে, সুবিধার জন্য আপনি এটা করতে পারেন। আর যদি আপনি যেমনটি বলেছেন যে মায়ার জালে আবদ্ধ হয়ে, আসলে বাস্তবিকই তাই যে মা বাবার ভেতর আল্লাহ তাআলা এত মায়া দিয়েছেন, সুবহানাল্লাহ, শত কষ্টের পরেও সন্তানকে আলোক করতে চান না। আপনার ভেতরে তাই আছে। তবে আমরা বলবো যে আসলে শাসনটা তো আরো আগের থেকে দরকার ছিল। দরস্তি অনরমি বাহাম দরবে আস চুপা আসাদ কেজাররা হব, কারণ মানে কঠোরতা এবং নম্রতা দুটি একটি পরিবারে থাকতে হয়। শুধু নম্রতার কারণে নষ্ট হয়ে যায়, শুধু কঠোর কারণে কি হয়ে যায়, দূর হয়ে যায়। তা আরেকটি প্রশ্ন আপনি করেছেন, 7:10 ইশরাকের নামাজ পড়েন বর্তমানে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। সূর্য উদিত হওয়ার পরে অনেক পরে আপনি পড়েন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন জায়গা? নিউজ 24। জি, আপনি যেখানে ফোন দিয়েছেন আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি ফোন দিয়েছি, আমি দুটো প্রশ্ন করব। বলুন। হ্যাঁ, তো টিভির ভলিউম কমিয়ে নিন। হ্যাঁ, প্রশ্ন হলো একটা জামাতের দাঁড়ায়, ফরজ নামাজের জামাতের দাঁড়াইয়ে তো নানান কথা মনে পড়ে, তখন এক হুজুর বলেছে যে আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়, এটা কি? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো ফজরের নামাজ আজানের সাথে সাথে অথবা আজানের আগে কি পড়া ঠিক কিনা? এই জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। খুব সংক্ষেপে মোহতারাম আপনার কাছে জানবো যে নামাজের ভেতরে যে নানান কথা মনে পড়ে, সেই ক্ষেত্রে এক হুজুরে বলেছেন যে ওই সময় সূরাতুল ফাতিহা পড়বেন, এই কথাটা কি ঠিক? না, সঠিক নয়। এই কথাটি একেবারে ঠিক নয়। দেখুন, নানান কথা যখন মনে পড়ে তখন মনটাকে যেই দিকে যাচ্ছে তার উল্টো করতে হবে। অর্থাৎ আপনি মনটাকে দাবিয়ে রাখবেন, চুপ করে রাখবেন। আর আপনি যদি মুক্তাদি হন তাহলে চুপ করে আপনি ইমাম সাহেব কি বলছে আপনি শুনতে থাকুন। যদি আপনি একা নামাজ পড়ুন তো আপনি তো নামাজের মধ্যে আপনার সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাচ্ছেন, সুতরাং আপনি কাজই তো ব্যস্ত আছেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে এই নামাজই জীবনের শেষ নামাজ হলেও হতে পারে। এই ধরনের একটি ধারণা করে যদি আপনি নামাজে দাঁড়ান, আশা করছি এই ধরনের ভাব আপনার থেকে দূরে চলে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন মোহতারাম, ফজরের আজানের আগে বা পরে উনি যদি ফজরের নামাজটা ফরজটা পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে?
না, ফজরের আজান তো হলো আসলে জামাতের জন্য। এখন ওয়াক্ত যদি হয়ে থাকে ফজরের সুবহ সাদিকের পরে হয়, তাহলে এর নামাজ অর্থাৎ এক কথায় আপনার এখানে আজানটা মাপকাঠি নয়, আজান এখানে মূলত ওয়াক্তটা হলো মূল বিষয়। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আপনি নামাজ পড়তে পারবেন, চাই আজান একটু পরে হয় অথবা আজান মানে আগে হোক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওয়াক্তটা হয়েছে। মানে আমাদের দেশে সাধারণত ওয়াক্ত হলেই কিন্তু আজান হয় না, ওয়াক্তের বেশ কয়েক মিনিট পরে 15-20 মিনিট পরে আজান দেওয়া হয়। তো আপনি এই বিষয়টি খেয়াল করে নামাজ পড়বেন। মনে রাখতে হবে আজানের পরে পড়াটাই ভালো, কারণ আজান হলো নামাজের জন্য এলান। সেই এলান আপনি শুনেছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন, আপনি কল্যাণের পথে এসেছেন, এরপরে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু চমৎকার। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহ এবং পর জগতে সৌভাগ্যশীল করুন, রব্বে কারীমের কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين مولاي كريم. يا الله পবিত্র ঈদুল আজহার ছে মওলাই করিম আমরা প্রস্তুতি গ্রহণ করছি। যখন আমাদের বাবা মা বেঁচে থাকতেন কত ফিকির করতেন, কত প্রস্তুতি নিতেন মওলাই করিম, কত খোঁজ খবর নিতেন। যাদের বাবা মা বেঁচে নেই, খোঁজ খবর নেওয়ার মতো তারা নেই। ওগো করিম, আপনার ডাকে সারা দিয়ে কবরে চলে গিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ আজকে জুম্মাবার বরকতের সময় খাস করে মওলাই করিম খাস হৃদয় আপনার কাছে বলছে, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মওলাই করিম বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ, ওনার আত্মীয় স্বজন বাবা মা সহ যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, তামাম মুসলিমের মওলাই করিম যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম, আমাদের জন্য মেহেরবানি করে দেশের জন্য, দশের জন্য, মওলাই করিম বসুন্ধরা পরিবারের জন্য, নিউজ 24 পরিবারের জন্য, ইসলাম ও আমরা পরিবারের জন্য, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারের জন্য মেহেরবানি করে আপনি খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ওগো করিম, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আপনি করিম, আপনি সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব। মওলাই করিম বান্দার গুনাহকে ক্ষমা করতে পছন্দ করেন। সারা দিনের সারা জীবনের দোষগুলোকে ডেকে রেখে নিয়ামত দিচ্ছেন। ওগো করিম, কোনো দোষ যদি প্রকাশ মওলাই করিম হয়ে যেত, দুনিয়ার মানুষ কেউ কাউকে ক্ষমা করে না, কিন্তু আপনি ক্ষমাকারী। মেহেরবানি করে তামাম ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মৃত ব্যক্তিদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমাদের জন্য হসনে মৌতের ফয়সালা করে দেন। অ্যাক্সিডেন্টের মৌত থেকে, হার্ট অ্যাটাকের মৌত থেকে, স্ট্রোকের মৌত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া করিম, যেই দিন যেই সময় আপনার কাছে চলে যাব, আপনার উপরে ঈমান নিয়ে মওলাই করিম কালিমায়ে তাওহীদ নিয়ে যেন কবরে যেতে পারে সেই ফয়সালা করে দেন। আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।